আমরা সবাই ঘূর্ণিঝড়, তুষারঝড়, এমনকি মরু অঞ্চলের ধুলোঝড়ের সঙ্গেও পরিচিত। এসব ঝড়গুলি পৃথিবী পৃষ্ঠ থেকে দেখা যায়, কিন্তু আমাদের চিরপরিচিত সূর্যের পৃষ্ঠে কি কোনো ঝড় ওঠে? হ্যাঁ, ওঠে। বিজ্ঞানের পরিভাষায় যাকে আমরা চিনি সৌরঝড় বা সোলার স্টর্ম নামে। কি এই সৌরঝড় তা বুঝতে গেলে আমাদেরকে সৌরমণ্ডলের আবহাওয়া সম্পর্কে একটু আধটু জানতে হবে। আজকের আবহাওয়া ভালো বা মন্দ বলতে আমরা ঠিক কি বুঝি? আজ আমাদের পারিপার্শ্বিক বায়ুমণ্ডলের চাপ, তাপ, আর্দ্রতা প্রভৃতির সংখ্যামান কত, গত কয়েকদিনের তুলনায় কি বেশ কম আছে তার একটা হিসাব। কিন্তু সৌরমণ্ডলের আবহাওয়া সম্পর্কে জানতে গেলে আমাদেরকে অল্প বিস্তর জানতে হবে সূর্যের কার্যকলাপ সম্পর্কে। আমরা জানি সূর্য এক বিপুল শক্তির উৎস। তার আলোই আমাদের জীবজগতের খাদ্য তৈরির অন্যতম রসদ। কিন্তু এত বিপুল পরিমাণ শক্তি সে পায় কোথা থেকে? বিজ্ঞানের ক্রমবিকাশের ফলে আমরা জেনেছি সূর্যের এই শক্তির নেপথ্যে আছে নিউক্লিয়ার সংযোজন। সূর্যের কেন্দ্রে উৎপন্ন এই অমিত শক্তি প্রতি মুহূর্তে ছড়িয়ে পড়ছে সৌরমণ্ডলের বিভিন্ন অংশে। আর এ ব্যাপারে সাহায্য করছে সূর্যালোক, সৌরবায়ু ও সৌরচৌম্বক ক্ষেত্র। এছাড়াও সূর্যের বায়ুমণ্ডলে আকস্মিক চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের জন্য মাঝে মধ্যে তীব্র বিস্ফোরণ হয়, যার ফলে সৌর বর্ণালীর তীব্রতা হঠাৎ করে বদলে যায়। বিজ্ঞানীরা একে বলেন সৌরশিখা বা সৌর প্রজ্বলন। এই প্রকাণ্ড বিস্ফোরণের সময় সূর্যের বাইরের করোনা অঞ্চলের থেকে কিছু ইলেকট্রন, প্রোটন ও কিছু ভারী নিউক্লিয় পদার্থগুলি প্রচণ্ড বেগে প্রায় 900 কিলোমিটার প্রতি সেকেন্ডে বেরিয়ে আসে। সূর্যের ভরের নিরিখে এই বিক্ষিপ্ত কণাগুলির ভর নেহাতি নগণ্য, কিন্তু আইনস্টাইনের ভর শক্তির তুল্যতা সূত্র অনুযায়ী সেই নগণ্য ভরে যে পরিমাণ শক্তি বহন করে তা কিন্তু মোটেও নগণ্য নয়। সূর্যপৃষ্ঠে অবস্থিত উচ্চ তাপমাত্রা বিশিষ্ট প্লাজমা আবরণ থেকে তীব্র বেগে নির্গত এই তড়িৎদাহত কণার স্রোত মাঝে মধ্যেই পৃথিবীর দিকে তীব্র গতিতে ধেয়ে আসে। এই স্রোতেরই নাম করোনাল মাস ইজেকশন বা সিএমই, যেটি কিনা পৃথিবীতে আঘাত করে ভূচম্বকীয় ঝড়ের সৃষ্টি করে। এই সমস্ত ঝড় পৃথিবীর বায়ুমণ্ডলের একেবারে বাইরের অংশ থেকে আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডল, এমনকি তার নিম্ন অবস্থিত কিছু স্তরগুলিতেও প্রভাব বিস্তার করে। মহাজাগতিক এই ধরনের ঘটনাকেই বলে সৌরঝড় বা সোলার স্টর্ম। আমরা জানি যে আমাদের পৃথিবীর বিরাট এক শক্তিশালী চুম্বক। পৃথিবীর মতো সূর্যেও শক্তিশালী চুম্বক ক্ষেত্র রয়েছে। ছোট চুম্বক শলাকার মতো এর উত্তর ও দক্ষিণ দুই মেরুই বিদ্যমান। সূর্যের কেন্দ্রকে উৎপন্ন শক্তি সূর্যের মধ্যে চুম্বক শক্তি হিসেবে জমা হতে থাকে। এই শক্তি জমতে জমতে অত্যাধিক হয়ে গেলে বিপুল বিস্ফোরণের ভিতর দিয়ে চুম্বক শক্তি হিসেবে বেরিয়ে আসে। এই সময় অতি উচ্চ উষ্ণতা সৃষ্টি হয়, তা প্রায় 10 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড। শক্তির নিরিখে যা প্রায় 100 মেগাটন হাইড্রোজেন বোমার সমতুল্য। সৌরচক্র সাধারণত 11 বছরের হয়। সেই হিসেবে প্রতি 11 বছর অন্তর এই প্রজ্বলন দেখতে পাওয়া যায়। এর স্থায়িত্ব কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। ক্যারিংটন ও হডসন নামক দুই বিজ্ঞানী 1859 সালে সর্বপ্রথম এই ঘটনার প্রত্যক্ষ করেন। সূর্যের মধ্যে ক্রমাগত ঘুরতে থাকা এইসব অদ্ভুত ঘটনাগুলি খালি চোখে সাধারণত আমাদের দৃষ্টিগোচর হয় না। কিছু কিছু কালো ছোপ শক্তিশালী টেলিস্কোপ দিয়ে দেখতে পাওয়া যায় বটে। বিজ্ঞানের পরিভাষায় যাদেরকে বলে সোলার স্পট বা সৌর কলঙ্ক। শক্তিশালী চৌম্বক ক্ষেত্র থেকে এরা তৈরি হয়। এই সৌর কলঙ্কের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সৌরশিখা বা সৌরঝড়ও বৃদ্ধি পায়। আকার ও তীব্রতার নিরিখে এই সৌরঝড়কে 5টি ভাগে বিজ্ঞানীরা ভাগ করেন, যার ভেতরে 2টি আকারে বেশ বড় এবং পৃথিবীর জন্য বিপজ্জনক। এই সাধারণ শক্তিশালী সৌরঝড়ের সময় উদ্ভূত তীব্র তড়িৎ চৌম্বক বল বৈদ্যুতিক ট্রান্সফরমারের উপর বাড়তি বল প্রয়োগ করে বৈদ্যুতিক গ্রিডকে নষ্ট করে দেয়। ফলত বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়, এমনকি বেতার ও যে কোনো টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয় এর জন্য। পরিবেশের জন্যও এই ঝড় বেশ ক্ষতিকারক, কারণ এটি বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ধ্বংস করে। আমাদের চারপাশের বায়ুমণ্ডলের একেবারে বাইরের অংশে যে চৌম্বক ক্ষেত্র থাকে তার পোশাকি নাম ম্যাগনেটোস্ফিয়ার বা চুম্বকীয় বল। পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়া সৌরঝড়ের হাত থেকে এই বলই রক্ষা করে। কেবলমাত্র পৃথিবীর 2 মেরুবর্তী অঞ্চলে, যেখানে পৃথিবীর চুম্বক ক্ষেত্র বহিরাগত তড়িতাহত কণাদের প্রতিরোধ করতে পারে না, সেখানে এই কণিকাগুলি বায়ুমণ্ডলের পরমাণুগুলোকে উত্তপ্ত করে এক অপার্থিব আলোর নয়নাভিরাম বর্ণছটা তৈরি করে থাকে, যাকে বলে মেরুজ্যোতি বা আলোকপ্রভা।
আলোর এই বিচিত্র খেলাকে লোকে উত্তর মেরুতে ডাকে আরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ মেরুতে আরোরা অস্ট্রিয়ালিস নামে। সৌরজগতের স্থায়িত্ব বেশি হলে প্রচুর পরিমাণ ইলেকট্রন ও প্রোটন কণার স্রোত পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিভাগে আয়নোস্ফিয়ারে এসে ধাক্কা খায়। হাইড্রোজেন, হিলিয়াম, ওজোন প্রভৃতি গ্যাস আগে থেকেই সেখানে আয়নিত অবস্থায় বিদ্যমান। ওই ইলেকট্রন ও প্রোটন কণার স্রোত আয়নোস্ফিয়ারে আয়ন বৈষম্য তৈরি করে, ফলে সেখানে একটা গোলযোগের সৃষ্টি হয়। সৌরঝড়ের তীব্রতা আরও বেশি এবং দীর্ঘস্থায়ী হলে বেশ কিছু ইলেকট্রন ও প্রোটন বায়ুমণ্ডলের চৌম্বক বলয় ও আয়ন বলয় ভেদ করে স্ট্র্যাটোস্ফিয়ারে বা শান্ত মণ্ডলে এসে পৌঁছায়, যেখানে পৃথিবীর ওজোন স্তর বিদ্যমান। উচ্চ শক্তিসম্পন্ন পারমাণবিক কণাগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থাকা নাইট্রোজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আয়ন উৎপন্ন করে, যেগুলি আবার ওজোন অণুগুলির সাথে বিক্রিয়া করে ওজোন স্তরকে ক্রমশ ক্ষয় করতে থাকে। সেজন্য সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি অধিক পরিমাণে পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ট্রপোস্ফিয়ারে এসে পৌঁছায়, পৃথিবীর বসবাসকারী জীবের পক্ষে যা ভয়ানক ক্ষতিকর। শুধু বায়ুমণ্ডলই নয়, এর ফলে ভূমণ্ডলের তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে থাকে। ফলস্বরূপ আমাদের এই ধরার জলবায়ুর উপরেও এর প্রকোপ এসে পড়ে। গত শতকের 70-এর দশকের গোড়ার দিকে এই সৌরঝড়ের ফলে আমেরিকার টেলিভিশন ব্যবস্থা পুরোপুরি বিনষ্ট হয়। 80-র দশকের শেষে কানাডার কুইবেক শহরে সৌরঝড়ের কারণে বিদ্যুৎ গ্রিড নষ্ট হয় এবং এক বিস্তীর্ণ জনপদ ইলেকট্রিক যোগাযোগ থেকে বন্ধ হয়ে যায়। এই বিংশ শতাব্দীতে 2012 সালে আগত এক সৌরঝড়ের ফলে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি না হলেও পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেখা গিয়েছিল। এর ফলে সেই সময় আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে বেতার বা টেলিযোগাযোগ ঘণ্টা দুয়েকের জন্য বিনষ্ট হয়। সম্প্রতি 2024 সালের 23শে মার্চ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের হঠাৎ অবস্থান পরিবর্তনে সৌরঝড়ের দেখা পাওয়া যায়। এই সময় দক্ষিণমুখী চৌম্বক ক্ষেত্রগুলি পৃথিবীর চৌম্বক বলয় বরাবর একটা ফাটল সৃষ্টি করে, আর সেই সুযোগেই আসতে পড়ে সৌরঝড়। অধুনা বিশ্বের যোগাযোগ ব্যবস্থার একটা বড় অংশ দাঁড়িয়ে আছে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের উপরে। সমুদ্রের নিচের যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আন্তর্জাল যোগাযোগ, এক মহাদেশের সাথে আরেক মহাদেশের যোগাযোগ, এমনকি পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা কৃত্রিম উপগ্রহ যোগাযোগ এক নিমেষেই বিনষ্ট হতে পারে এই সৌরঝড়ের কারণে। বিজ্ঞানীদের ধারণা, যদি এর পূর্বাভাস পাওয়া যায় তাহলে আধুনিক পৃথিবী অবাঞ্ছিত গোলযোগ থেকে রেহাই পাবে, যেটা এখন সৌর প্লাজমা বা সৌর পদার্থবিদ্যার গবেষক ও প্রকৌশলীদের কাছে বড় একটা চ্যালেঞ্জ। সম্প্রতি ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরো সফলভাবে পাঠিয়েছে আদিত্য L1 নামক সৌরযান। তাতে আছে আদিত্য সোলার উইন্ড পার্টিকল এক্সপেরিমেন্ট নামক যন্ত্র, যার কাজ হলো সৌরবায়ু পর্যবেক্ষণ করা। ইসরোর বিজ্ঞানী আশাবাদী যে সৌরবায়ুর ভিতরে থাকা আয়নিত কণার স্রোত সম্পর্কিত পরীক্ষা নিরীক্ষা পৃথিবীর উপর সৌরঝড়ের প্রভাব সম্পর্কে আরও অনেক অজানা প্রশ্নের উত্তর দেবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিও শেয়ার করতে মোটেও ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন।